তো অ্যাকচুয়ালি আপনারা নিশ্চয়ই শুনেছেন গতকাল আমরা বঙ্গে বর্ষা পুরো ঢুকে গেছে, শুধু না বঙ্গে বর্ষা কভার করে এন্টায়ার পশ্চিমবঙ্গ কভার হয়ে গেছে। এবং গতকাল আপনার একটা লো প্রেসার এরিয়া ছিল। লো প্রেসার এরিয়াটি গতকাল ছিল আপনার দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে। তো এবং তার যে সাইক্লোনিক সার্কুলেশনটা সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত ছিল। তো আজকে অ্যাজ পার আমাদের প্রেডিকশন যেমন করেছিলাম সেই মোতাবেকই সিস্টেমটা খুব স্লোলি মুভ করেছে গত 24 ঘন্টায়। নর্থ নর্থ ওয়েস্ট ওয়ার্স ডাইরেকশনে মুভ করেছে, মুভ করে আজকে ওটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে অবস্থান করছে। মোটামুটি বলতে পারেন আমরা সকাল 5:30টাতে যখন দেখেছি তখন ওর অবস্থানটা ছিল আপনার পানাগড় এবং বাঁকুড়ার মাঝামাঝি ওই কাছাকাছি আর কি, ওই জায়গাতে। এবং তার যে অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং অক্ষটি মানে ওর যে মানে টিল্ট করছে উইথ হাইট সাউথ ওয়েস্ট ওয়ার্ডস। আর এই কারণে আপনার যে রেন আমাদের যে রেন ফোরকাস্টটা হচ্ছে এইরকম যে আজ কাল পরশু এই 3 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ জেলাগুলোর প্রত্যেকটা জেলারই অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তারপরে 21, 22, 23 এই 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলার অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ফেয়ারলি হোয়াইড স্প্রেড। এবং উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল ডিস্ট্রিবিউশন হওয়ার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে 21, 22, 23 হলো। 24 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আবার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং জেলা তার মানে 24 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই হচ্ছে বৃষ্টির ডিস্ট্রিবিউশন ফোরকাস্ট। আর ইন্টেন্সিটি ফোরকাস্টে যেরকম আজকে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে ওই জেলাগুলিতে দু এক জায়গায় আপনার আপনার কি বলে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং ওই জেলাগুলি হলো পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। এই যে আপনার 5টি জেলা, এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সাথে সাথে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে এক্সট্রিমলি হেভি মানে অত্যন্ত প্রবল বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে, দ্যাট ইজ মোর দ্যান 20 সেন্টিমিটার। আর এটা বাদ দিয়ে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এর সাথে 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 বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এবং এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর যে জেলাগুলো এর আগে আমি উল্লেখ করলাম এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে, ওখানে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষা, থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা রয়েছে। আর তার সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে। 18 তারিখে 19 তারিখে 19 তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 to 40 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে। এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম এবং লাইটনিং হওয়ারও সম্ভাবনা রয়েছে। অ্যাজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই, বাই আই শুড সে দক্ষিণবঙ্গ এন্টার পশ্চিমবঙ্গেরই সব জেলাতেই
বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা রয়েছে 19 তারিখে। আর উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। 20 তারিখ, 21 তারিখে কোনো ওয়ার্নিং নেই। 22 তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টা জেলাতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। আর 23 তারিখে দক্ষিণবঙ্গের নদিয়া, 2 চব্বিশ পরগনা, উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং একদম উত্তরের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর 24 তারিখে দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা। কলকাতার ক্ষেত্রে আমি যেটা বললাম, কলকাতার ক্ষেত্রে আপনার ভারী বর্ষণের তো সম্ভাবনা রয়েছে। আপনার 18, 19 দুদিন, আজকে তো আছে, আগামীকালও আছে। আগামীকাল ভারী বর্ষণের সম্ভাবনা নেই, আগামীকাল দেয়া হয়নি, আগামীকাল অনলি থান্ডারস্টর্ম লাইটনিং। তবে আজকে ভারী বর্ষণের সতর্কবার্তা আছে। আজ কাল থেকে কেটে যাবে এই যে সতর্কবার্তা। হ্যাঁ, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আছে। তাদেরকে বলা হচ্ছে দে শুড নট ভেঞ্চার ইনটু দ্য সি along and off West Bengal and Odisha coast, North Bay of Bengal till 19 June.